হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম। তার জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি গাঁটি কচু আর আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমেই কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল একটু গরম হলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি হচ্ছে 5 ফোড়ন। ফোড়নটা থেকে খুব ভালো স্মেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আজকে কিন্তু একদমই কম মশলায় আমি মাছের রেসিপিটি তৈরি করব। গাঁটি কচু দিয়ে আমি একটু মাছের ঝোল তৈরি করছি। তো যখন দেখুন এখানে ফোড়ন থেকে খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে, তখন আমি কুচি করে রাখা যে পেঁয়াজ রয়েছে সেটি আমি ব্যবহার করব। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ নাও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আলুগুলোকে আমি এরকম সাইজ মতো কেটে নিয়েছি। চাইলে আপনারা এখানে গোল আকারেও কেটে নিতে পারেন। আলু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেব হচ্ছে গাঁটি কচুগুলোকে। আমি কিন্তু এখানে গাঁটি কচুগুলো আগের থেকে সেদ্ধ করে নিইনি। আমি একবারে যখন ফোড়নের সাথে গাঁটি কচুগুলো দিয়ে দেব, তারপর যখন মাছের ঝোল তৈরি করব একবারেই সেদ্ধ করে নেব। গাঁটি কচুগুলো আগের থেকে আমি একদমই সেদ্ধ করে নিইনি। আপনারা চাইলে এখানে কিন্তু গাঁটি কচু আগের থেকে সেদ্ধ করে নিতে পারেন। গাঁটি কচু সমেত সমস্ত সবজিগুলো ফোড়নের সাথে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। খুব ভালো করে এবার লবণটা সবজির সাথে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে আবার সেই পুরনো রিকোয়েস্টই করছি, যারা এই পর্যায় পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবার রেসিপিতে চলে আসি। যখন এখানে আলু এবং গাঁটি কচুগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, তখন আমি মশলা ব্যবহার করেছি তেমন কোনো মশলাই নয়। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। নিয়ে বেশ খানিকক্ষণ কষাতে দিয়ে দেব। এখানে আমি সবজি সমেত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষতে দিয়ে দেব। আর হ্যাঁ, আমি যেই রিকোয়েস্টটি করেছি সেটি প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, যেসব নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবজিটি সমেত যে মশলাটা দিয়েছি সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমি যেহেতু ইলেকট্রিক কেটেলে রান্নাটা করছি নিচে লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এই জন্য এটাকে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে। আর গ্যাসে হলে হয়তো রান্নাটা আরেকটু তাড়াতাড়ি হতো, ইলেকট্রিক কেটেলে রান্নাটা করতে বেশ অনেক সময় লাগে। যাই হোক, প্রত্যেক ভিডিওতেই বলি উপায় না থাকলে যাই হয় আর কি, হোস্টেলে এটা দিয়েই কাজ চলে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলা সমেত সবজিগুলোকে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলাগুলো এবং সবজিগুলো থেকে কিন্তু বেশ তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছের ঝোল যে পরিমাণ রাখবো সেই পরিমাণ জল। এখানে কিন্তু আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। এবার আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে জলটাকে বেশ ভালো করে ফুটতে দিয়ে দেব। জল যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি ব্যবহার করব ভেজে রাখা মাছের টুকরোগুলোকে।
এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালো করে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু সেটাকে ফুটতে দেব। তাহলে কি হবে, মাছের ভেতরেও কিন্তু মশলাগুলো খুব ভালো পরিমাণে ঢুকে যাবে, তাহলে খেতে অনেক বেশি স্বাদ হবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাছের রেসিপি কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে এই মাছের ঝোলটি সার্ভ করে নেব। আমি ভিডিওটি এইভাবেই শেষ করছি। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।